আমি ভাবছি নিজে ডিরেক্টলি একবার নন্দন আঙ্কেলের সাথে গিয়ে কথা বলি, কিংবা ওনার স্ত্রীর সাথে গিয়ে কথা বলি। তিথি বলে মেয়েটাকে ওই বাড়ি থেকে সরাতেই হবে, ওর ওখানে আর থাকা চলবে না। না, তুই জাস্ট ভেবে দেখ, এই তিথি এমন ভাবে বিহেভ করছে, হ্যাঁ মনে হচ্ছে ওই বাড়ির কর্ত্রী। হ্যাঁ, সবাই ভাবছে যে তিথি হলো রুদ্রিকের অরিজিনাল ওয়াইফ। আর এটা আস্তে আস্তে সবার মধ্যে সঞ্চারিত হচ্ছে। ওই বাড়ির প্রত্যেকে বিশ্বাস করতে শুরু করেছে যে এই তিথি হলো রুদ্রিকের স্ত্রী। ওরা সবাই বিশ্বাস করতে শুরু করেছে। সত্যি কথা বলতে গেলে দাদা ভাই, আমি ওটাই বিশ্বাস করতে শুরু করেছি। হ্যাঁ দাদা ভাই, রুদ্রিক কখনো ভালোবাসিনি জানো তো। হ্যাঁ গো, ও কোনোদিন ভালোবাসিনি। আমি যখন রুদ্রিক আর দীপশিতাকে সি বিচের ধারে দেখেছিলাম, আমি জানতাম ওদের মধ্যে একটা সম্পর্ক, চাই নিউ ইট। সেদিন হয়তো ওকে আমার বোঝানো উচিত ছিল জানো, কিন্তু আমি ওকে স্পেস দিয়েছিলাম। আর তারপরে ওই সুযোগে একটার পর একটা সম্পর্কে জড়িয়েছে, একটার পর একটা মেয়ের সাথে সম্পর্কে গেছে। আর আমি ওর ভালো লাগার জন্য সবটা সাপোর্ট করে গেছি ওকে। যখন নন্দন ব্যানার্জি ওকে বকতে গেছে, আমি রুদ্রিকে সাপোর্ট করেছি। কখনো সৌনিতারি বোঝাতে গেছে, আমি সাপোর্ট করেছি। সব সিচুয়েশনে, সব মুহূর্তে আমি ওকে সাপোর্ট করে গেছি। ওটাই বলতে আমার ভুল হয়েছে জানো তো। আমি নিজে হাতে রুদ্রিককে নষ্ট করে দিয়েছি। ও তো জানে, ও যা করবে নায়রা সব সময় ওর পাশে থাকবে, সব সিচুয়েশন ওর পাশে থাকবে। কথাই বলে না, ঘর কি মুরগি ডাল বরাবর। আমারও সেই সিচুয়েশন হয়েছে জানো। আমি এতটা স্পেস দিয়েছি রুদ্রিককে, আমি ওদের রুদ্রিককে হারিয়ে ফেলেছি জানো তো। না, একদম না, একদম না, কিচ্ছু হয়নি বোন। তুই 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 এইসব কথা বলিস না। রথের পরেই আমি আমার বোনের বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে দেবো। আর বিয়ের আগে তোর আইবুড়ো ভাত হবে, সঙ্গীত হবে, মেহেন্দি হবে, আর যা যা হওয়ার সব হবে। ওই রুদ্রিক ব্যানার্জির টাকা আছে তো, থাকুক। আমারও টাকা আছে। আমি আমার বোনের বিয়ে ধুমধাম করে দেব। নাচ হবে, গান হবে, খাওয়া দাওয়া হবে, হইচই হবে, আনন্দ হবে। আর সেই আনন্দে আমার বোন ওর চোখের জল মুছে ফেলবে। ইয়েস ইয়েস, আই এম শিওর তুই সবকিছু ভুলে যাবি। যা হচ্ছে আর যেভাবে হচ্ছে আমার না একদম ভালো লাগছে না। আমি তোকে বলছি বোন, যেভাবেই হোক, যে করেই হোক, ওই তিথি বলে মেয়েটাকে আমি ওই বাড়ি থেকে সরাবই। ওর ওই বাড়িতে থাকা চলবে না। আরে বাবা মানছি ওর মায়ের শরীর খারাপ, বাট সেটা ওদের প্রবলেম বোন, সেটা আমাদের প্রবলেম নয়। ওর ওখানে থাকা দা ভাই, কাকে ফোন করছো? হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি নায়রার দাদা জিৎ বলছি। একটু পরে ফোন করুন আমাকে। হ্যাঁ, আসলে রুদ্রিকের মা মানে মাসিমা আচার বানাচ্ছেন, খেয়ে যাবেন। লঙ্কার আচার, লেবুর আচার, সব আচার বানাচ্ছেন। বর্ষাকালে একটু অসুবিধে হচ্ছে, তবে আমরা ম্যানেজ করে নিচ্ছি। এক মিনিট, কি বলে? কে আচার বানাচ্ছে? প্রীতা ব্যানার্জি আচার বানাচ্ছে? হ্যাঁ, কাঁচের শিশিতে আচার বানিয়ে রাখবেন, তারপর আমি ওনাকে ছাঁচের মিষ্টি বানানো শেখাবো। উফ, আমার ঠাম্মি দারুণ বানান। আর ঠাকমাকে দিয়ে পাপড় ভাজাবো। কি বললে? আত্রি ব্যানার্জি পাপড় ভাজবে? লিসেন, আর ইউ ক্রেজি? তুমি জানো আমরা কোন সোসাইটিতে বিলং করি? হ্যাঁ, তুমি জানো? আমায় সোসাইটি দেখাবেন না, অনেক দেখেছি। হ্যাঁ, এখানে সবাইকে শুধরাবো আমি। কি বললে? হ্যাঁ, তুমি শোধরাবে? হ্যাঁ, তুমি শোধরাবে? তিথি, তুমি কি করছো? প্রীতা ব্যানার্জি দিয়ে আচার বানাচ্ছ? আমাকে বলতে পারতে, আমি গিয়ে বানিয়ে দিয়ে আসতাম। তো ওনাকে কেন কষ্ট দিচ্ছ তিথি? ওনার এগুলো করার অভ্যেস নেই। আরে আত্রি ব্যানার্জিকে দিয়ে তুমি পাপড় ভাজাচ্ছ?
কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি? হ্যাঁ, আমি মানছি রুদ্রিক ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় শুয়ে থাকা একটা মানুষের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছিল। হি ওয়াজ ড্রাঙ্ক। তোমার মার সাথে রাস্তায় অসভ্যতামা করেছে, আমি মানছি, কিন্তু সব তো মিটে গেছে দিতে, সব তো ধামাচাপা পড়ে গেছে। কিচ্ছু ধামাচাপা পড়ে, কিচ্ছু না। এভাবে ধামাচাপা দেওয়া যায় না। আর তুমি শেষ করলে না কেন? হ্যাঁ, বললে না কেন যে আমার বিয়ের মণ্ডপে ঢুকে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে গুলি করা হয়েছিল, আর সে আমার সামনে লুটিয়ে পড়েছিল। আর সেটা শুনে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি আইসিইউতে ছিলেন, কোমায় চলে যাচ্ছিলেন, মরণ বাঁচনের লড়াই চলছিল। তোমার বন্ধুর নামে পুলিশ কেস হয়েছিল। আমি যদি চাইতাম তো কি করতে পারতাম জানো? কিন্তু আমি করিনি। আমি ওদের অপরাধী বানাতে চাইনি। আমি ওদের অপরাধ মনস্ক মনটাকে পাল্টাতে চেয়েছি। আর এই অপরাধ মনস্ক মনটা তৈরি হয়েছে পরিবার থেকে। ওর পরিবার স্বেচ্ছাচারিতায় সাপোর্ট করে গেছে, আর তুমিও সাপোর্ট করে গেছো। দিনের পর দিন ওর ঔদ্ধত্য, ওর টাকা, ওর পাওয়ার ওকে বুঝিয়েছে যে ও যা খুশি করতে পারে। আই এম এক্সট্রিমলি সরি নায়রা। আমি এখানে বউ হতে আসিনি, আর কোনো কর্তৃত্বও ফলাতে আসিনি। আমি যদি একজন অপরাধীকেও সঠিক পথে আনতে পারি, সেটাই সমাজের প্রতি আমার সব থেকে বড় কন্ট্রিবিউশন হবে। দ্যাটস অল। বেশ, সোসাইটির প্রতি তুমি তোমার কন্ট্রিবিউশন দেখো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আমার সংসারটা ভেঙো না দিদি, প্লিজ। নাইরা। হ্যাঁ দিদি, আমি রুদ্রিককে খুব ভালোবাসি, জানো তো, পাগলের মতো ভালোবাসি আমি ওকে। জানো, প্রথম যেদিন আমি শাড়ি পরেছিলাম, পুজোর সময় আমি আর রুদ্রিক প্যান্ডেল হপিং এ বেরিয়েছিলাম। আমার প্রথম শাড়ি পরা। আমি রাস্তা ক্রস করতে যাচ্ছিলাম, ঠিক তখনই উল্টো দিক থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা মারতে যাচ্ছিল। ঠিক তখনই একটা হাত আমাকে টেনে ধরেছিল। আমি ওর বুকের উপরে আছড়ে পড়ি। সেই প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি। আমার এই সত্য বড় হওয়া মনটা না উথাল পাতাল হয়ে গেছিল জানো, রুদ্রিকের স্পর্শে। সেই যে ওকে আঁকড়ে ধরেছিলাম আমি, আজও ওকে আঁকড়ে ধরে বেঁচে আছি। আর আমি আগামী সব কটা দিন আমি ওকে আঁকড়ে ধরে বাঁচতে চাই দিদি, প্লিজ দিদি। তোমায় তোমার আমার এই হাতটা খুলে দিও না প্লিজ দিদি, প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে ওকে আঁকড়ে ধরে বাঁচতে দাও প্লিজ। কিন্তু রুদ্রিক কি তোমায় আঁকড়ে রেখেছে? ওর ভালোবাসার মনটাকেই তো আমি জাগাতে চাইছি, যাতে ও ভালোবাসতে পারে। কাকে ভালোবাসবে? তোমাকে? না, তোমাকে ভালোবাসতে পারে। আর দয়া করে ওর সামনে বেস্ট বাডি, ফ্রেন্ড এইসব শব্দগুলো ব্যবহার করো না। ওকে বোঝাও নারী পুরুষের সম্পর্কটা কেমন। এটা শুধু অবৈধ নয়, বৈধতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। সেটা ওকে শিখিয়ে দিও। আর ওর মনের মধ্যে যে অপরাধী লুকিয়ে আছে তাকে নিংড়ে বের করে দেওয়ার দায়িত্ব আমার। আই প্রমিস। তারপর এই বাড়ির দরজায় আরেকটা বরণ হবে। চর্ণিতা তিথির প্রতি আজকাল বড্ড সফট হয়ে পড়ছে, তাতে আমাদের বিপদ বাড়বে বই কমবে না। এতদিন নন্দন ব্যানার্জি তিথিকে প্রশ্রয় দিত, আর এখন যদি চর্ণিতা তিথিকে প্রশ্রয় দেয়, তাহলে ব্যাপারটা কি হবে বুঝতে পারছো? আর আপনি পড়তে যান। যান। কি পড়বো? আজকে আপনি পড়বেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। হ্যাঁ, আনন্দমঠ?